রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্দর বাণী মনে পড়েছে। আল্লাহর হাবিব বলতেছেন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে যে 5 শ্রেণীর মানুষ, একজন মানুষকে 5টা প্রশ্ন ছাড়া সে কিয়ামতের দিন পা নাড়াতেই পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সহ সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের দেখছেন, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর পর্দায় বিআরবি কেবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড কো স্পন্সর মোল্লা সুপার সল্ট অনুষ্ঠানে। আজ কথা বলবো হালাল উপার্জনের গুরুত্ব এবং হারাম বর্জনের তাৎপর্য নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি শেখ দিলু ব্যাপারী ওয়াকফ এস্টেট জামে মসজিদ মগবাজার ঢাকার সম্মানিত পেশিমা মুফতি ইসাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। আমরা অনেক ইবাদত করে থাকি পবিত্র মাহে রমাদান, এছাড়াও সারা বছরই অনেক ইবাদত করে থাকি, কিন্তু বিভিন্ন সময়ে দেখা যায় আমরা ইবাদতের মজা আসলে পাই না। মনে হয় ইবাদত কবুল হচ্ছে কি হয়নি। আমরা ইবাদত কবুল না হবার পেছনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে বাণীটি আমাদেরকে জানিয়েছেন যে কারো যদি আয় উপার্জনে হারাম থাকে, ইনকাম যদি হালাল না হয়, তাহলে ইবাদত কবুল হয় না। তো আমরা এত ইবাদত করবার পরেও সেটি কবুল হচ্ছে কি হয়নি একটি সন্দেহ সংশয় থেকে যায়, শুধু আমাদের উপার্জন বৈধ কি অবৈধ এই বিষয়টির জন্য। আমরা দৈনন্দিন জীবনে যান্ত্রিক এ নগরে আমাদের যে ছুটে চলা, এই ছুটে চলা শুধুমাত্র উপার্জন করবার জন্যই। তো এই উপার্জনকে কিভাবে হালাল করতে পারি, সেজন্য আপনি কোরআন এবং হাদিসের আলোকে হালাল উপার্জনের গুরুত্ব নিয়ে আমাদেরকে বলবেন। ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ উপস্থাপক সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, আম্মা বা'দ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই হালালের ব্যাপারে অনেক আয়াত কোরআনের মধ্যে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ সকল, জমিনের মধ্যে যে সমস্ত খাবার হালাল আছে সেটাকে তোমরা গ্রহণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানেরকে অনুসরণ করো না। তার মানে হচ্ছে হারাম শয়তানের কাজ, এবং যে হারাম ভক্ষণ করলো সে শয়তানের অনুসরণ করলো। এই জন্য আল্লাহ তাআলা নিজে আদেশ করছেন যে তোমরা কি করো, হালাল উপার্জন করো এবং হালাল খাদ্য গ্রহণ করো। দেখেন, একটু আগে আপনি যেটা কথা বললেন যে আমরা অনেক ইবাদত করছি, হজ করছি, নামাজ পড়ছি, কোরআন তেলাওয়াত করছি, কিন্তু তৃপ্ত হচ্ছি না, ইতমিনান হচ্ছি না। কেন হচ্ছি না? আমাদের দেহের মধ্যে যদি হারাম প্রবেশ করে, ওই দেহে আপনার ইবাদতে তৃপ্ত আসবে না। আমার একটি হাদিসের কথা মনে পড়ল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, এমন কোন দেহ জান্নাতে প্রবেশ করবে না গুযযিয়া বিহারাম, যেই দেহের মধ্যে হারাম খাদ্য হয়েছে, যে দেহের মধ্যে হারাম প্রবেশ করেছে। কত বড় কথা! যে দেহের মধ্যে হারাম ঢোকালে ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে ইবাদত করে কি লাভ হবে? এই জন্য সর্বপ্রথম আমাদের দেখতে হবে আমাদের উপার্জনটা হালাল কিনা, আমাদের উপার্জনটা সঠিক পদ্ধতিতে আছে কিনা। আমাদের যে বর্তমান সময়ে, এই যে বর্তমান সময়টা যাচ্ছে, এই বর্তমান সময় কিন্তু আমরা এই ব্যাপারে একদম উদাসীন। আমরা মনে করি যে সুদ, ঘুষ, অন্যায়ভাবে আরেকজনের জমি দখল, কত হাজী সাহেব, কত মানুষ হজ করছে, অথচ দেখা যায় যে কোনো না কোনো এক সময় একজনের জমি সে নিয়ে নিয়েছে। কোনো না কোনো সময় নামাজি বিভিন্ন কাজে বিভিন্ন হারাম পন্থা বেছে নিয়েছে। তার দেখেন, আপনার বর্তমানে আমাদের ক্ষেত্রে বিষয়টা, এই বর্তমান সময় এই বিষয়টা অনেক বেশি হচ্ছে যে হজ, জাকাত, নামাজ, রোজা, কোরআনে কারিম তেলাওয়াত, এবং কোরআনে কারিম নিজে পড়ছে, অন্যকে পড়ানোর ব্যবস্থা করছে। এটা সওয়াবের কাজ, সম্পূর্ণ সওয়াবের কাজ, কিন্তু সে হারামের মধ্যে লিপ্ত আছে, হারাম উপার্জনের মধ্যে লিপ্ত আছে, এটার মধ্যে কোনো পরোয়া করে না। আমার একটি হাদিসের কথা বারবার মনে আসতেছে, বারবার শুধু ভিতর থেকে চলে আসতেছে, কিন্তু এই কথার প্রেক্ষিতে বলতে পারছি না। আল্লাহ রাসূল স্পষ্টভাবে বলছেন যে ইয়াতি আলান নাসি জামানুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াতি আলান নাসি জামানুন
মানুষের উপর এমন একটি সময় আসবে, লা ইউবালিল মার, মানুষ কোনো পরোয়াই করবে না, মা আখাযা মিনহু, কোত্থেকে সে সম্পদ নিল, আমিন হারাম আও মিন হালাল, সে হারাম থেকে নিচ্ছে না হালাল থেকে নিচ্ছে, এটার কোনো পরোয়া করছে না। দেখেন আল্লাহ রসুলের হাদিসের সাথে আমাদের বর্তমানে সমাজের সাথে আমাদের সাথে কতটুক মিলে যাচ্ছে। রসুল মানে তিনি 1400 বছর আগেই কথাটা বলে গিয়েছেন, সেই জমানাটা কিন্তু এখন চলছে। আমাদের এই জামানার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সাথে স্পষ্ট মিলে যায়। লা ইউবালিল মাল, মানুষ কোনো পরোয়াই করবে না যে তার উপার্জনটা কোত্থেকে আসছে, বাস টাকা আসতেছে আলহামদুলিল্লাহ, কিন্তু সে পরোয়া করছে না। এই ব্যাপারটি আপনি যথার্থই বলেছেন, এই অর্থে যে আমাদের সোসাইটিতে আমরা যেটা দেখি, জি, মানুষ তারা খাদ্যের ব্যাপারে যতটা যাচাই বাছাই করেন যে আসলে এটি হালাল কিনা। একটা হচ্ছে শরীরের জন্য শারীরিকভাবে উপকার কিনা, স্বাস্থ্যের জন্য ভালো কিনা, এটা কিন্তু খুব সেটা তো ডেফিনেটলি, সেটা তো দেখেই। আমি যদি হালালের কথা বলি, সেটাও আপনি দেখবেন আমাদের সোসাইটিতে কাউকে যদি কুকুরের মাংস দেওয়া হয়, সে কিন্তু আসলে খাবে না। সে যখন জানবে যে এটি কুকুরের মাংস, তখন সে শুয়োরের মাংস সে খাবে না। ইনফ্যাক্ট অনেক মানুষ আছে যারা হয়তো মদও ছোবে না এই কারণে যে মদ খাওয়া হারাম। কিন্তু আয় উপার্জনের ক্ষেত্রে আপনি যেমনটা বললেন, এখানে যে হাদিস থেকে আপনি আসলে কোট করেছেন যে মানুষ এখানে কোনো পরোয়াই করছে না যে আমি কিভাবে কোন পন্থায় উপার্জন করছি, এটি কি শতভাগ হালাল হচ্ছে কিনা। এই জায়গায় কিন্তু আমাদের অনেক বড় ঘাটতি রয়ে গেছে, অনেক বড় ঘাটতি রয়ে গেছে। তো এই জায়গাগুলো আমাদের পূরণ করতে হবে। আল্লাহ রাসূল আমাদেরকে সতর্ক করেছেন যাতে করে আমরা এটার ব্যাপারে উদাসীন না হয়ে থাকি। এই জন্য অল্প থেকে হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি ঘটনা আছে যে তার এক গোলাম, সে ইসলাম গ্রহণের পূর্বে সে আপনার ওই জাদু মন্ত্রের মাধ্যমে কিছু উপার্জন করেছিল, সে টাকাটা বাকি ছিল, সে অর্থটা বাকি ছিল, অর্থটা পেয়েছে, ওই অর্থের মাধ্যমে সিদ্দিক আকবরকে মেহমানদারি করিয়েছেন। যখন তিনি শুনেছেন, সাথে সাথে মুখে হাত দিয়ে বমি করে সবকিছু ফেলে দিয়েছে, যে আমার দেহে যদি এই হারামটা মিশে যায়, আমার এই দেহটার মধ্যে, আমার এই দেহ ইবাদতের মধ্যে আসবে না, ইবাদতের মধ্যে মনোযোগও আসবে না, এবং কিয়ামতের ময়দানে এই দেহ নিয়ে আল্লাহর জান্নাতে কিভাবে প্রবেশ করব, যেখানে আল্লাহ রাসূল বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, এমন শরীর জান্নাতে ঢুকবে না গুযিয়া বিহারাম, যেটার মধ্যে হারাম ঢুকেছে। তো এই ব্যাপারে আমরা যথার্থভাবে আমাদেরকে সচেতন থাকতে হবে। এবং আমাদের ছেলে মেয়ে যারা আছে, দেখেন হারাম উপার্জন করার পরে এই উপার্জন আমাদের ছেলে মেয়েও কিন্তু ভক্ষণ করছে। ওই ছেলে মেয়ে কিন্তু দিনের উপর আসাটা অনেক কঠিন, নেককার হওয়া কঠিন, দিনদার হওয়া কঠিন, এবং পিতামাতার বাধ্যগত হওয়াটাও অনেক কঠিন হয়ে যায়। এটা খুব চমৎকার ব্যাপার বলেছেন। আমরা হারাম ইনকাম থেকে ছেলেপেলেকে বড় করছি, আবার আশা করছি সে আমার অনুগত হবে। তো এটাও আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আমি দর্শক ভাইদের প্রতি বিনীত নিবেদন এভাবেই রাখবো যে আমরা সকলেই এই বিষয়টা যেন আমরা খেয়াল রাখি, অবশ্যই খেয়াল রাখেন, আমাদের জন্য খেয়াল রাখা আবশ্যক। একটা ব্যাপার আমি জানতে চাইবো যে হালাল ইনকামের ক্ষেত্রে আমাদের আজকের আলোচনা দেখে এই নিউজ 24 এর পর্দায় যে সকল দর্শকরা দেখছেন, তাদের মধ্যে কেউ যদি মনে করেন যে তিনি এই মুহূর্তে কোনো হারাম উপার্জনের পন্থায় আছেন, এমন কোনো জবে আছেন বা এমন কোনো বিজনেসে আছেন যেই বিজনেস বা যে জবটি আসলে পুরোপুরি হালাল নয়, কিন্তু আমাদের আজকের আলোচনা থেকে তিনি উদ্বুদ্ধ হচ্ছেন যে তিনি হারাম উপার্জনের সেই পথ ছেড়ে দিয়ে তিনি সত্য এবং সঠিক পথে আসবেন, সেক্ষেত্রে আপনি তাদের উদ্দেশ্যে কি নসিহা করবেন? আমরা সেই নসিহা শুনবো একটি বিরতির পর। আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর্ড মোল্লা সুপার সল্ট। কথা বলছি হালাল উপার্জনের গুরুত্ব এবং হারাম বর্জনের উপায় নিয়ে। শেখ, আমি যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে যারা আসলে হারাম পথ ছেড়ে দিয়ে হালালের পথে আসতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কি নসিহা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে এই যে আগে বলে নেই তার কথাটা, কেউ যদি আপনার হারামকে ছেড়ে দিয়ে হালালের পথে আসতে চায়, নিশ্চয়ই সে মুত্তাকি, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকেছে, তাকওয়া অবলম্বন করেছে, সে তাকওয়ার মধ্যে আছে। তো এই তাকওয়া হারাম থেকে বেঁচে হালাল। আচ্ছা, এটা কেটে দেয়, আমি আবার শুরু থেকে বলি যে ভাই কেটে দেন, বলতে থাকেন, কেটে দেবেন, মানে আমার প্রশ্ন শেষ, আপনি এবার উত্তর।
কোথেকে যেন প্রশ্নটা কিভাবে ওই করেছেন? যে হারামের পথ ছেড়ে দিয়ে হালাল পথে আসতে চায়, আপনার কি নসিহত? ধন্যবাদ। খুব সুন্দর একটি দিক আপনি তুলে ধরেছেন। আসলে আলোচনাতে উদ্বুদ্ধ হয়ে কেউ যদি হারামকে ছেড়ে দিয়ে হালালে আসতে চায়, তার ব্যাপারে বলবো সে নিশ্চয়ই মুত্তাকি, তার অন্তর আল্লাহর ভয় ঢুকেছে, তাকওয়া অবলম্বন করেছে। আর কেউ যদি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে, তার ব্যাপারে আল্লাহর কোরআন কি বলছে? আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, কেউ যদি, কোনো জনপদবাসী যদি ঈমান গ্রহণ করে এবং আল্লাহকে ভয় করে পরিপূর্ণভাবে, যার মধ্যে এই ভয় ঢুকেছে যে আমি হারামকে ছেড়ে হালালভাবে চলবো, আল্লাহকে ভয় করব, তার জন্য কি পুরস্কার? আল্লাহ বলছেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের বরকতের দরজাগুলো আমি তার জন্য খুলে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নিজে এটাকে তাকে সান্ত্বনা দিচ্ছে, তাকে সাহস দিচ্ছে, তাকে ওয়াদা করছে যে আমি যদি তাকে অবলম্বন করি, আল্লাহ কোত্থেকে ব্যবস্থা করবেন আল্লাহ ভালো ভালো জানেন। এখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসে যে আমাদের ছেলে মেয়ে খাবে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অন্য আয়াতে আল্লাহ পাক এটার জবাবও দিয়ে দিচ্ছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে, আমরা তো মানুষ, একটা ছোট পিপিলিকা যেটাকে আমরা এই সরাসরি দূর থেকে দেখা যায় না, এই ছোট্ট পোকাটাও যদি ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে, ক্ষুধার যন্ত্রণা অনুভব করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এটাকে শুনতে পান এবং বুঝতে পারেন। সুবহানাল্লাহ। এবং ওর জন্য রিজকের ফয়সালা আল্লাহ করছে। তো একটা ছোট্ট পোকাকেও যদি আল্লাহ রিজকের ব্যবস্থা করেন, তাহলে আমাদেরকে কেন করবেন না? আল্লাহ তো বলছেন যে জমিনে বিচরণশীল সমস্ত প্রাণী রিজকের দায়িত্ব ইল্লা আলাল্লাহ, আল্লাহর কাঁধে আল্লাহ নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই ভরসা যদি আমরা রাখি, আল্লাহ তাআলা আমাদের জন্য হালালভাবে একটা পন্থ অবশ্যই বের করে দিবেন ইনশাআল্লাহ। দেখেন, আমরা হালাল পথ কেন বেছে নিব না? এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্দর বাণী মনে পড়েছে। আল্লাহর হাবিব বলতেছেন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে যে 5 শ্রেণীর মানুষ, একজন মানুষকে 5টা প্রশ্ন ছাড়া সে কিয়ামতের দিন পা নাড়াতেই পারবে না। আমি দুনিয়াতে যতই ভোগ করি, যতই শান্তিতে থাকি, কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাই, তাহলে আমার এই বেঁচে থাকাটা আমার জন্য কতটা কার্যকর হলো, কতটা উপকার হলো? আমার তো কোনো কাজে দিল না। আমার এই জীবন কষ্ট করলেও শেষ হয়ে যাবে, আরাম করলেও শেষ হয়ে যাবে। যদি কষ্ট করি, আল্লাহ তাআলার দরবারে আমি পুরস্কার পাবো। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষকে 5টি প্রশ্ন করা হবে। আন উমরিহি ফিমা আফনাহু, সে তার জীবনকে কোথায় ব্যয় করেছে। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, তার যৌবনকে কোথায় সে নষ্ট করেছে। ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সে যে সম্পদ উপার্জন করেছে এটা কোন জায়গা থেকে উপার্জন করলো এবং কোথায় সে ব্যয় করলো। এই জবাব দেওয়া ছাড়া কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সামনে থেকে এক চুল পরিমাণ নড়তে পারবে না। অত বড় একটা কথা। এই জন্য দর্শক ভাইদের কে লক্ষ্য করে আমি এই কথাই বলবো যে কিয়ামতের দিন আপনার সম্পদের হিসাব অবশ্যই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী কখনোই মিথ্যা হতে পারে না, এবং তিনি আমাদেরকে সতর্ক করেছেন বাণীর মাধ্যমে যে কিয়ামতের ময়দানে আমরা আমাদের পাটাকে নাড়াতেই পারবো না যতক্ষণ না পর্যন্ত আমার সম্পদের হিসাবটা আমি না দিব। আল্লাহ জিজ্ঞেস করবেন মিন আইনা ইকতাসাবা, কোথা থেকে সম্পদটা অর্জন করলে। অনেকে হালাল ভাবে অর্জন করে, খরচ করে হারাম জায়গায়। এটাও একটা দিক আছে। সম্পদ হালাল। আপনি দেখেন একটা রিক্সা চালক, সে অনেক কষ্ট করে সে একজনকে একটি জায়গা পর্যন্ত এনে পৌঁছলো, সে কিছু টাকা পাইলো, কিন্তু এটা দিয়ে সে যদি নেশা করে, এটা দিয়ে সে যদি সিনেমা দেখে, এটা দিয়ে সে যদি কোনো হারাম কাজ করে, তাহলে এটাও কিন্তু তার জন্য জবাবদিহিতার একটা ব্যাপার আছে। এই জন্য কোথা থেকে সে উপার্জন করলো এবং কোথায় খরচ করলো, এই দুটো বিষয় আল্লাহর কাছে আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। এখন এখানে শুধু হালাল উপার্জনের কথা বললাম, তাহলে অনেকে এটা ভাবতে পারে যে হুজুর তো হালাল উপার্জনের কথা বলেছে, আমার উপার্জন তো হালাল, খরচ যেখানেই করি না, খরচটাও হালাল পন্থায় করতে হবে। আপনি নাজায়েজ পন্থায়, যেখানে আল্লাহ নিষেধ আছে, ওইখানে খরচ করতে পারবেন না। আপনি হালাল ভাবে খরচ করতে পারবেন, হালাল ভাবেই আপনাকে খরচ করতে হবে। এই জন্য আপনার উপার্জনের খাত এবং খরচের খাত উভয়টাই কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হবে। এটা লেখা হচ্ছে, ফেরেশতারা লিখতেছেন। তো এই জন্য আমার দর্শক ভাইদের প্রতি আকুল আবেদন এটাই থাকবে, আমরা
কোথা থেকে উপার্জন করলাম, কোথায় ব্যয় করলাম, এটা আল্লাহ তাআলার কাছে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। এটা মাথায় নিয়ে আমাদের আগামীর দিনগুলো আমরা কাটাবো এবং আগামী দিনগুলো আমরা সাজাবো, আমাদের আমলগুলোকে সাজাবো, ছেলে মেয়েদেরকে আমরা সেইভাবে মানুষ করে তুলবো। আমার ছেলে আমার মেয়ে যদি দেখে আমি হারামের মধ্যে লিপ্ত আছি, তারাও বড় হয়ে এটাই শিখবে, তারা এই কাজেই যাবে এবং সেই গুনাহের ভাগ আমার উপরও আসবে। এই জন্য আমরা হালাল উপার্জনের ব্যাপারে অত্যন্ত সচেতন থাকব। হালাল উপার্জন এবং হালাল ব্যয় দুটোটার ক্ষেত্রে আমরা সচেতন থাকব, সজাগ দৃষ্টি রাখব, যাতে করে আমার উপার্জনের মধ্যে কোনো হারাম না ঢুকে যায়, আমার ব্যয়ের মধ্যে কোনো হারাম না ঢুকে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। শেখ, একটা ব্যাপার একটু জানতে চাইবো যে আমাদের সোসাইটির যে ইয়াং পিপল যারা রয়েছে, যারা আসলে জব সিকার, যারা এই মুহূর্তে হয়তো পড়াশোনা শেষ করেছেন অথবা পড়াশোনা আরো আগে শেষ হয়েছে, কিন্তু তেমন কোনো প্রতিষ্ঠানে তারা এখনো প্রবেশ করেননি, এই সকল জব সিকার যারা রয়েছেন, অনেক সময় দেখা যায় যে জব পেতে যদি একটু দেরি হয়, একটা পর্যায়ে কিন্তু তখন হালাল হারামের বিবেচনা বোধ অনেক সময় তারা মাথার মধ্যে নেন না, এবং দেখা যায় এমন এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে। আমি যদি বলি যে সুদী যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই সকল প্রতিষ্ঠানগুলোতে অথবা যে প্রতিষ্ঠানগুলো যেগুলো আসলে সত্যিকার অর্থেই হালাল হারাম বাছ বিচার করেন না, এই জায়গাতে তারা আসলে তখন চাকরি নিয়ে নিচ্ছেন। তো এরা এই জায়গাতে নিজের জীবনের এই কঠিনতম সময়ে, যখন আসলে একটি চাকরি না হলেই নয়, একটি চাকরির জন্য হয়তো তিনি বিয়ে করতে পারছেন না, একটি চাকরির জন্য হয়তো তার বাবা মা গ্রামে অসুস্থ হয়ে আছেন, চিকিৎসা করতে পারছেন না, এই সময়টাতে তিনি আসলে কি করবেন? এই ধরনের একটি প্রতিষ্ঠানে চাকরি নিয়ে নেবেন নাকি আরো সবর করবেন? আসলে আপনি যেই কথাটা বলেছেন এটা খুব কঠিন একটা কথা। এটা দুটো দিক রয়েছে। মূল দিকটার কথা আগে বলি। এটা হচ্ছে আল্লাহ তাআলা তো বলেছেন রিজিকের ব্যবস্থা আমি করব, জি, রিজিক আমি দেব। তো আমার ঈমান যদি পরিপূর্ণ থাকে, আমার আল্লাহর ভয় যদি পরিপূর্ণ থাকে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে একটি রিজকের ফয়সালা করে দিবেন। নিশ্চয়ই। এমন অনেক যুবক আছে যারা চাকরি পাচ্ছে না, ঘুরতে ঘুরতে, চাকরির পিছনে ঘুরতে ঘুরতে অনেক সময় চলে গেছে, নিরাশ হয়ে গিয়েছে। তারা একটা ক্ষুদ্র ব্যবসা শুরু করেছে। আল্লাহ তাআলা এত বরকত দিয়েছে যে এখন হাজারে হাজারে লোককে সে চাকরি দিচ্ছে। আল্লাহু আকবার। দেখেন, এটা একমাত্র সে কি করেছে? আল্লাহর উপর ভয় করেছে, তাকওয়া করেছে। আমি হারামে যাব না, আমি হালালেই থাকবো। দেওয়ার মালিক তো আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। জি, এটার উপর ভরসা রাখতে হবে। আমি যদি মনে করি যে আমার খুব কম বয়স, আমি খুব উপার্জন করছি চাকরি পেয়ে, হ্যাঁ অনেক উপার্জন করে ফেলছি, একসময় এমন হবে যে আমার সমস্ত জমানো টাকাগুলো হঠাৎ করে শেষ হয়ে গেছে কোনো একটা বিপদের মধ্যে। আবার দেখবেন এই একই সময় সে অনেক স্ট্রাগল করতেছে, অনেক চেষ্টা করতে পারতেছে না, হঠাৎ করে আল্লাহ তাআলাকে এমন ভাবে দিবে যে সে অনেক আগায় গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে। জি, আল্লাহর উপর ভরসা রাখলে আল্লাহ তাআলা আমাদের একটা রাস্তা অবশ্যই খুলে দিবেন। জি শেখ, অনেক চমৎকার করে বলছেন, আপনাকে অনেক শুকরিয়া এবং মোবারকবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি কেবলস নিবেদিত রমজানের জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর মোল্লা সুপার সল্ট। আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।